कम्युनिस्ट पार्टी परिसमाप्ति भारतीय जनता पार्टी और नरेंद्र मोदी अमित शाह भारतवर्ष कोनो प्रांते कम्युनिस्टेर बाती पर्यন্ত রাখবো না কারণ কমিউনিস্টরা হচ্ছে সবচেয়ে বড় দেশদ্রোহী মানসিকতা সম্পন্ন রাজনৈতিক দল। এরা গরিবের কল্যাণ করে না, গরিবের ছেলেকে এনে AK-47 দিয়ে মাওবাদী বানায় না। গরিবের কল্যাণ হলে গরিবের ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ারিং তার মধ্যে রোজগারের ব্যবস্থা করো, তার হাতে বন্দুক তুলে দেবে, AK-47 তুলে দেবে। এখানে কোন মা বাবা আছে তার ছেলের হাতে AK-47 তুলে দেবে? তার রোজগার নেই তার জন্য। এই কমিউনিস্টরাই তো মাওবাদী, CPI-ML। একসময় পুরো দেশের মধ্যে মাওবাদী সৃষ্টি করেছিল। ভারতবর্ষকে ছিন্ন বিচ্ছিন্ন করার ব্যবস্থা করেছিল এদের সোচ। আমি সবসময় বলি এরা ভারতীয় রীতিনীতিকে মানে না। এরা এত কুকল্যাণ করেছে। 2018-তে আমরা পরিশ্রম করেছি, তার জন্য সত্তা এসেছে এমন না। দিবসের মায়ের আশীর্বাদ আর মানুষের বদুয়া লেগেছে এদের উপরে। কারণ কি? এরা ভারতীয় সংস্কৃতিকে মানে না। বাবা মা যে জন্ম দিয়েছে, আমাদের কৃষ্টি সংস্কৃতি, মৃত্যুর পর শ্রাদ্ধ করতে হয়, মাথা মুন্ডন করতে হয়। এরা মাথা মুন্ডন পর্যন্ত করতো না, শ্রাদ্ধ পর্যন্ত করতো না। তার জন্য 2018-তে 37 লক্ষ ত্রিপুরাবাসী তাদের মুন্ডন করিয়েছে, শ্রাদ্ধ করিয়েছে। ভারতীয় জনতা পার্টির একক সংখ্যাগরিষ্ঠ সরকার তরিকের হলে ভারতের কৃষ্টি সংস্কৃতি ব্যবস্থা সনাতনকে মানতে হবে। যাদের ভালো লাগে না তাদের জন্য রাস্তা খোলা আছে। কেউ যদি ভাবে এটা ফ্রি ফান্ডের ভূমি, এখানে এসে কোনো কিছু বলবো আর এখানে সব মেনে নেবে, भारतीय जनता पार्टी अमित भाई शाह और माननीय प्रधानमंत्री नरेंद्र भाई मोदी যে দেশ বিরোধী কথা বলবে, যে রাষ্ট্রদ্রোহী মতো কথা বলবে, রাষ্ট্রদ্রোহের মতো চিন্তা করবে, যে চীনের কথা বলবে, যে পাকিস্তানের কথা বলবে, তার জায়গা ভারতবর্ষে নেই। এখন কমিউনিস্টের কোনো নেতাই নেই ত্রিপুরা রাজ্যের মধ্যে। আর নেতাবিহীন কোনোদিনও দল নির্মাণ হতে পারে না। আর যিনি এখন আছেন নতুন পলিটব্যুরোর সদস্য হয়েছেন, ঠিক আছে, পার্টির সাংগঠনিক বিষয় হোক, চন্দ্রলোকে তিনি চলে যান। কিন্তু উনি এসটি হয়ে একটা এসটি সিটে দাঁড়ানোর মতো হিম্মত করেনি, শান্তিরবাজারে দাঁড়ানোর হিম্মত নেই, চুলাবাড়িতে দাঁড়ানোর হিম্মত নেই, মনুতে দাঁড়ানোর হিম্মত নেই, গিয়ে নন এসটি রিজার্ভ সিট, জেনারেল সিটের সাপ্রমে দাঁড়িয়েছে।